हाई फ्रेंड्स, पाँचफोरन चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी आबारो चले एसेछि एकदम नतून एकटा रेसिपि निये, सेटा हलो मरिच दिये तेलापिया माछेर झाल। एइटा बानानोर जोन्नो प्रथमेई आमी एखन कड़ाते तेल दिलाम। एरपर आमी 500 ग्राम मतो तेलापिया माछ जेटा आमी आध घंटा मतो नुन और हलुद दिये माखिये रेखेछिलाम सेटा कड़ाते दिये दिচ্ছি। এটা আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, তাই এবার আমি একটা একটা করে কড়া থেকে তুলে নেব। তেলাপিয়া মাছ খেতে খেতে আমাদের কিন্তু প্রায় আর কারোরই ভালো লাগে না এই মাছটা খেতে, কিন্তু এই মরিচ দিয়ে ঝালটা করুন, দেখবেন এটা খুব ভালো লাগবে। আমার সব মাছগুলো তোলা হয়ে গিয়েছে, তাই এবার আমি কড়াতে একটা টমেটো কুচি দিলাম। আমার যেহেতু 500 গ্রাম মাছ তাই আমি একটা দিলাম, আপনারা যে যেমন পরিমাণে করবেন সেরকম দেবেন। আর এবার দিচ্ছি আমি এর মধ্যে হাফ চা চামচেরও কম নুন। নুনটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন, কারণ নুন চিনির পরিমাণ বলা যায় না এগুলো। আর দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ আর শুকনো লঙ্কাকে একসঙ্গে বাটা। আমি 25টা মতো মরিচ নিয়েছিলাম আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা, এই দুটোকে আমি একসঙ্গে বেটে নিয়েছি, সেইটাই আমি এবার ওই মিশ্রণটা ঢেলে দিলাম। এবার আমি এর মধ্যে 1.5 কাপ মতো জল দিলাম। এবার এর মধ্যে আমি ভাজা তেলাপিয়া মাছগুলো ঢেলে দিলাম। এই সময় কিন্তু গ্যাসটা আমার হাই ফ্লেমেই রয়েছে, কারণ এটা ফুটে উঠতে হবে। এবার আমি এর উপর সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এটা যেহেতু মরিচের ঝাল আর মরিচ যেহেতু এমনি ঝাল, সেই জন্য কিন্তু এতে লঙ্কার পরিমাণটা আপনারা কম দেবেন, কারণ এতে মরিচের যে ঝালটা তাতেই কিন্তু এর যে ঝাল চলে আসে, তাই লঙ্কাটা কম দেবেন। দেখুন এটা আমার ফুটে উঠেছে, তাই এবার আমি গ্যাসটাকে লো ফ্লেমে করে একটা থালা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। 5 মিনিট পর আমি থালাটা খুললাম। দেখুন আমার এই মরিচের ঝাল প্রায় হয়ে এসছে। আর এটা কিন্তু বেশি ঝোল ঝোল আপনারা রাখবেন না, একটু মাখা মাখা করতে হয়, তবে এটা খেতে ভালো লাগবে। এবার আমি এর মধ্যে 1 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল দিলাম। দেখুন আমার মরিচের ঝাল একদম কমপ্লিট। আপনারাও এটা বাড়িতে করুন এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।